এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। দুপুর 2টায় তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট সহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী এই 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল 18 ফেব্রুয়ারি রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে সবগুলো পয়েন্টে ভার্চুয়ালি সংযুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনওয়াজ বাবলু। বাবলু, বিএনপির তিস্তা বাঁচাও আন্দোলন যে কর্মসূচি সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। মূলত তিস্তা নদীর ন্যায্য হিস্সা এবং তিস্তার যে মহাপরিকল্পনা আছে সেটি এই দুটি দফা বাস্তবায়নের দাবিতে মূলত আজকের যেই তিস্তা নদী বাঁচাও আন্দোলন কর্মসূচি সেটি শুরু হবে বেলা 2টার দিকে। আমি আছি হচ্ছে লালমনিরহাট যে ব্রিজ রয়েছে সেখানে। আমার এই ডান পাশে রয়েছে তিস্তা নদী, যেখানে পানি ছিল কিন্তু এখন অনেকটাই দুধু মরুভূমির মতো বলা যায়, বালু এবং অনেকটাই ভরাট হয়ে গেছে। এখানে নদী পানির চিহ্ন নাই বলা যায়। তো এই তিস্তা নদী বাঁচানোর জন্য যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, সেই আন্দোলনের অংশ হিসাবে আগামী 2 দিন ধরে, আজকে এবং আগামীকাল দুই দিন এই তিস্তার উত্তরের জনপদের তিস্তা তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে প্রায় 222 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এটার মূলত উদ্যোগ নিয়েছে বিএনপির উদ্যোগেই মূলত আজকের এই 2 দিন ব্যাপী লাগাতার কর্মসূচি চলবে। আপনি জানেন যে তিস্তার চারপায়ে যে 222 কিলোমিটার তিস্তার নদীর তীরবর্তী এলাকার মানুষের যে দুঃখ, দুর্দশা, কষ্ট এটা লাঘবের উদ্দেশ্যে মূলত তাদের এই কর্মসূচি। বিশেষ করে আন্তর্জাতিক মহল এবং ভারতকে একটা বার্তা দেওয়া, যাতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের সময় যাতে এই তিস্তার যে মহাপরিকল্পনা নেওয়া এবং বাংলাদেশে এবং ভারতের মধ্যকার তিস্তা নদীর যে ন্যায্য পানি হিস্সার যে দাবিটা সেটি ভারতকে চাপ দিয়ে আন্তর্জাতিক মহল থেকে এবং দেশীয়ভাবে চাপ প্রয়োগ করার জন্য মূলত এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের বেলা 2টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করবেন। আগামীকালকে এই সন্ধ্যার দিকে এই সমাপনী ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকের যেই 2 দিনের যে কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন, এই তিস্তা নদীর পাড়ে প্রায় 3টা ব্যারেজ সহ প্রায় 11টি তীরবর্তী অঞ্চলে তাঁবু গেড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিস্তা নদী বাঁচাও আন্দোলনের যে আহ্বায়ক রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু এটা নেতৃত্ব দিচ্ছেন। তো আজকে আজকে 2 দিন ব্যাপী যে কর্মসূচি, এটা থেকে এই তিস্তার তীরবর্তী অঞ্চলের মানুষ তাদের দুঃখ দুর্দশার জন্য তারা দাবি জানাবে। পাশাপাশি তিস্তার যে ন্যায্য হিস্সা এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবিটি রয়েছে সেই দাবিটি তারা বলছেন এই কর্মসূচির মধ্য দিয়ে তারা বাস্তবায়ন করতে পারবেন। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটি দাবি জানাচ্ছেন যে ভারতের কাছ থেকে যে তিস্তার যে ন্যায্য হিস্সাটা পাওনা সেটা যাতে আন্তর্জাতিকভাবে এবং স্থানীয়ভাবে আরো জোরালো হয়। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে বিএনপির তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।